তাজপুর সমুদ্র সৈকতে সামুদ্রিক জলোচ্ছ্বাসে ভাঙন, জল ঢুকে ক্ষতিগ্রস্ত দোকানপাট। মেরিন ড্রাইভ সম্পন্ন হয়ে গেলেও পূর্ব মেদিনীপুর জেলার শঙ্করপুর তাজপুর এলাকার কিছু অংশ সামুদ্রিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হয়ে ভাঙন ধরেছে বাঁধে। সমস্যায় উপকূল এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন কিছু বাসিন্দারা। পূর্ণিমার কোটালী ও সামুদ্রিক জলোচ্ছ্বাসে শঙ্করপুর তাজপুর পূর্ব জলধা এই সমস্ত বিস্তীর্ণ এলাকায় একের পর এক সমুদ্রের পাড় ভাঙায় আতঙ্কে এলাকার মানুষজন। সেই সঙ্গে কয়েকটি দোকান কার্যত সমুদ্রে তলিয়ে গেছে। সেই সঙ্গে স্থানীয় দোকানদার থেকে মানুষজন অসহায়ভাবে দিন কাটাচ্ছেন। তাদের দাবি অবিলম্বে প্রশাসন এসে সুরাহা করুক। একদিকে পাড় ভাঙছে, তেমনি বেশ কয়েকটি দোকানে জল ঢুকেছে। পূর্ণিমার কোটাল থেকেই কার্যত উত্তাল হয়েছে দীঘার সমুদ্র। আর সেই উত্তালের জেরে বেশ কিছু ঝাউ গাছ এবং সমুদ্রের পাড় প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় পরিদর্শনে আসেন জনপ্রতিনিধিরা। প্রধান এসে এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদেরকে আশ্বস্ত করেন। প্রধান সবিতা খাটুয়া বলেন, আমি বারবার রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়েছি, অবিলম্বে এই এলাকার মানুষদের সুরাহা যদি না হয় পরবর্তীকালে অনশনেও নামবেন বলে এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছি যে এই এলাকার প্রায় 3 কিলোমিটার ধরে কোনো কংক্রিটের বাঁধ নেই। আর একের পর এক পাড় ভাঙা থেকে শুরু করে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। সামনে রয়েছে সরাসরি কোটাল এবং সামুদ্রিক জলোচ্ছ্বাস। আয়লার সময় এই এলাকার প্রায় কয়েক কিলোমিটার সমুদ্রে জল ঢুকে গেছিল। যেমন কয়েক লক্ষ মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন এবং কেউ কেউ আবার আশ্রয় নিয়েছিলেন আয়লা ঘর, আবার কোথাও কেউ বাড়িঘর ছেড়ে আশ্রয় নিয়েছিলেন অন্যত্র। তাই পুনরায় সেই আতঙ্ক আবার ফিরে আসতে চলেছে এলাকার মানুষদের মনে। তাই এলাকার বাসিন্দারা চাইছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার কোনো কিছু স্থায়ী বাঁধ গড়ে তোলা হোক। সেই সঙ্গে স্থানীয় রামনগর 1 ব্লকের বিডিও পূজা দেবনাথ এলাকার পরিদর্শনে আসবেন বলে জানিয়েছেন এবং সেই সঙ্গে তিনি সংশ্লিষ্ট সেচ দপ্তরের সঙ্গে কথাও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব এই এলাকার অস্থায়ীভাবে কোনো বাঁধ তৈরি করা যায় কিনা তার চিন্তাভাবনা করেছেন বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে তিনি আরও বলেন, যেহেতু সামনে বৃষ্টিকাল, তাই অস্থায়ীভাবে বালির বস্তা বা কিছু পাথর ফেলে যাতে মানুষদের বা মানুষের সম্পদ রক্ষা করা যায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। রামনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার বলেন, অতি দ্রুত আমরা তার পদক্ষেপ গ্রহণ করছি। দীঘা থেকে সমুদ্র পার বরাবর মেরিন ড্রাইভ হলেও তাজপুরে কিছুটা অংশ সমুদ্রের গ্রাসে বারে বারে পড়ে। আগামী দিনে সেই অংশের কাজ দ্রুত সম্পন্ন হবে এমনটাই আশায় রয়েছেন স্থানীয় বাসিন্দা থেকে পর্যটকেরাও। ইতিমধ্যেই শঙ্করপুর সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাসের সময় সেলফি তুলতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক যুবতী। অন্যদিকে প্রবল জলোচ্ছ্বাসে পাড় ভাঙা দোকান ঘর ভেঙে যাওয়ার ঘটনায় রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। আগামী দিনে শঙ্করপুর তাজপুর উপকূলবর্তী এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন রামনগর সমিতির সভাপতি নিতাই চরণ সার। কি নাম আপনার? আরতি মাঝি। কিসের দোকান ছিল আপনার? আমার এই যে হোটেল ছিল, খাবারের দোকান ছিল। খাবার কি দোকান, নাম? সাগরকন্যা হোটেল। কি পরিস্থিতি হচ্ছে এখন? এই যে জল আসছে কত সমুদ্রের, বছর ধরে দোকান করছে? 14-15 বছর হয়ে গেল। কেন এটা ভাঙছে কেন? সমুদ্রের ঢেউ আসছে, এই যে ভেঙে নিয়ে চলে গেছে। এখানে সমুদ্রের পাড় বাঁধানো হয়নি? কই হয়নি। হয়নি। আজকে এসেছে, হ্যাঁ হ্যাঁ কালকে বলেছেন এসেছে। কিছু ব্যবস্থা গ্রহণ করবে বলেছেন? বলেছে তো, আমরা দেখবো পাথর টাথর ফেলানোর জন্য কি হয়। মানে এ তো অবিলম্বে করতে হবে, কারণ সামনে বৃষ্টিকাল আসছে, এমনিতে পূর্ণিমা যাওয়ার, তারপর সরাসরি কোটাল আছে। কতটা আতঙ্ক লাগছে আপনাদের? আতঙ্ক মানে আমাদের পেটে আর ভাত টাত কি যাচ্ছে না, এরকম পরিস্থিতি আছে। হ্যাঁ। নাম? রণদীপ চক্রবর্তী, ঠিক আছে। কলকাতা 118। এর আগে আগে কখনো এখানে আসা হয়েছিল? হ্যাঁ এসছি। আইলা বা আমফান না দেখেছেন? না না, ওগুলো আমি এখানে দেখিনি, আমরা এমনি বেড়াতে এসেছি। আজকে কতকে দেখছেন যে জায়গায় টিফিন করছেন সেখানে পাড় ভাঙছে, পাড় ভাঙছে, কতটা নিজেকে আতঙ্ক লাগছে? অবশ্যই আতঙ্কের ব্যাপার তো রয়েছেই। যাতে এটা সরকার পক্ষ থেকেই হয় সেই পক্ষে এদেরকে এসে এদের তদবির করে যাতে এদের এইগুলো আবার নতুন করে করতে পারে এবং পাড়টা যাতে বাঁধানো যায়, এদের দোকানগুলো যদি সঠিকভাবে চলে তাহলে এরা সংসারটাকে ঠিকমতোভাবে চালাতে পারবে। এটাই আমি মানে দাবি করছি সরকারের কাছে। আমাদের প্রচুর নাম 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 সুখদেব দলাই। কি করো? এই মাছ ধরি সমুদ্রে। মাঝে সমুদ্রে আজকে তো মাছ ধরছে। কতটা ভয়ের মধ্যে আছে? অনেকটা ভয়ের মধ্যে আছি, আতঙ্কে আছি। কেন? এই যে সব খেয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, এসছেন। কি খেয়ে গেছে? এই যে সমুদ্রে জল এসে খাওয়া হয়েছে।
গোটাটাই গোটাটাই খেয়ে যাচ্ছে, সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা দীর্ঘদিনে সরকারের দ্বারস্থ হচ্ছি, কিছু নিচ্ছেন ব্যবস্থা। এই যে মনে করো সামনে তো আরো বড় ঝড়, আরো ঝড়, আরো বিপদ, সমুদ্র এলাকা পাশে আছি, মানে আরো ধরো বিপদ আরো আছি। কতটা পরিবার এখানে থাকে তাও? কি জানাবো আমরা, আরো জানার কোনো দেবে নেই। আমরা প্রত্যেকবারই প্রধান আসছে, দেখে চলে যাচ্ছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। আর কি জানাবো আমরা? আজকে তাহলে রাত্রে বাবু বাচ্চা নিয়ে তোমরা কোথায় যাবে যদি জল টল বা ঝড় টড় শুরু হয়? কোথায় যাবো? এই এখানে তো আইলাধর মান্দারমণিতে হয়েছে, এখানে তো হয়নি। এখানে যে আইলাধরটা একটা হলো, এখন হয়নি, বা মান্দারমণিতে হয়েছে, তাহলে আরো জানাবো কাকে? সেই আতঙ্ক থাকে। সেই আতঙ্ক ভয়ে আমরা আছি। আপনারা এসছেন, আপনার দেখাবেন। তাজপুর সমুদ্র সৈকতে কয়েকদিন ধরে প্রবল জলোচ্ছ্বাসের কারণে ভাঙন, সেখানে কয়েকটি দোকানও প্রায় জলের গর্ভে চলে গেছে। কি বলবেন বা কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? আমাদের দীঘা থেকে তাজপুর পর্যন্ত মেরিন ড্রাইভের পাশে এবং তাজপুরে যেখানে ফরেস্ট ডিপার্টমেন্টের জায়গা আছে এবং ইরিগেশন ডিপার্টমেন্টের জায়গা আছে, আমাদের জলদা পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে গেছে এবং জলদা থেকে হয়েছে আগামী পরশুর মধ্যে নোটিশ সার্ভ করবে। আমি মনে করি সরকার দৃষ্টি রেখেছে, ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে, দীঘা সাগর উন্নয়ন পর্ষদ থেকে সবাই আমরা সব পর্যবেক্ষণ করেছি এবং দেখেছি। এবং সেক্ষেত্রে উত্তাল সমুদ্রে উবালি হাওয়া থাকার ফলে কিছু জল প্রবেশ করেছে এবং কিছু ভাঙনের সৃষ্টি হয়েছে। এবং সমুদ্রের গহ্বরে যারা দোকান করছিল, শালখুঁটি পুঁতে দোকান করছিল, তারা কিন্তু সেই দোকানটাকে 4টা দোকান নষ্ট হয়েছে। আমরা চাইব ওই সমুদ্র পূর্ববর্তী এলাকায় কেউ যাতে কোনো সরকারি জায়গার উপরে অবৈধভাবে কোনো খসড়া সাজিয়ে না বসে, তার জন্য আইনগত ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এবং আমাদের গার্ডওয়াল তৈরি করার জন্য ডিপিআর তৈরি হচ্ছে, যাতে রাজ্য সরকারের কাছে আমরা জানিয়েছি এবং সেটা অতি সত্বর হওয়ার ব্যবস্থা রয়েছে। স্থানীয় অঞ্চল রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর। সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র ছোটাছুটি করার দিন শেষ। বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে। অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজই যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট। আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস, রঘুনাথপুর কলেজ রোড, পুরনো শালকা হাসপাতালের উল্টো দিকে। যোগাযোগের নম্বর 7384414208 এবং 8436708993। অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার, জেনারেল মেডিসিন ডাক্তার সব্যসাচী দাস প্রতি শনিবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৈকত মাহাতো রবি, সোম, মঙ্গল এবং বৃহস্পতিবার। পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার অগ্নিশেখর চেল প্রতি মাসে 2 দিন। নার্ভ, শিরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে 2 দিন। পেয়ে যাবেন মূত্র রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতি মাসে 2 দিন। নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি সোম এবং মঙ্গলবার। স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে 2 দিন। জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার। দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার।